আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী। আজকে আমি আপনাদের সঙ্গে একটা ভিন্ন ধরনের সংবাদ শেয়ার করতে চাই। এই সংবাদটি আমার নজরে বিলম্বে আসার জন্য আমি দুঃখিত। সংবাদটি প্রধান উপদেষ্টার প্রেস সচিব জনাব শফিকুল আলমকে ঘিরে। তিনি গত কিছুদিন পূর্বে তার ভেরিফাইড ফেসবুকে একটি পোস্ট দিয়েছিলেন ব্যক্তিগত আবেগ থেকে। সেটি বিভিন্ন মিডিয়া নিউজ করেছে। আমি নিউজটি প্রথমেই পড়ে শোনাই। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, যদি সাংবাদিক হতেন তাহলে নির্দ্বিধায় জাতীয় নাগরিক পার্টির নির্বাচনী প্রচারণায় অংশ নিতেন। শুক্রবার সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে একথা জানান তিনি। শফিকুল আলম লেখেন, আমি যদি সাংবাদিক হতাম, বিশেষ করে একজন ফ্রিল্যান্স রিপোর্টার, তবে নির্দ্বিধায় জাতীয় নাগরিক পার্টির তেঁতুলিয়া থেকে টেকনাফ যাত্রায় অংশ নিতাম। কারণ এ সফর কেবল একটি প্রচারণা নয়, এটি হয়ে উঠছে বাংলাদেশের নতুন রাজনৈতিক ভোরের সূচনা, যা বাংলাদেশের ভবিষ্যতের গতিপথ পাল্টে দিতে পারে। তিনি লেখেন, মাত্র এক বছর আগেই এই তরুণদের নেতৃত্বে গড়ে ওঠা আন্দোলন এক নৃশংস শাসকের পতন ঘটায়। সেসব তরুণই আজ দেশের প্রান্তে প্রান্তে ঘুরে বেড়াচ্ছেন তৃণমূলের সমর্থন জোগাড় করে একটি নতুন রাজনৈতিক শৃঙ্খলা গঠনের লক্ষ্যে। এই যাত্রা যেন তাদের আন্দোলনে নতুন প্রাণ সঞ্চার করেছে। তাদের আশা এখন আকাশ ছোঁয়া, লক্ষ্য স্পষ্ট। শফিকুল আলম লেখেন, এনসিপির বহর যখন শহর থেকে গ্রাম, গ্রাম থেকে মোড়ে মোড়ে এগিয়ে চলেছে, তখন স্পষ্ট হয়ে উঠেছে তারুণ্যের জোয়ার। উদ্দীপনা নিয়ে ছেলে মেয়ে মিলে হাজারো তরুণ এই অভিযাত্রায় অংশ নিয়েছে। তিনি আরও লেখেন, এ সফর আসলে এক পরীক্ষা, বাংলাদেশের গণতন্ত্র ঠিক কোন পথে হাঁটবে। গোটা বিশ্ব তাকিয়ে আছে কেমনভাবে এই তরুণ প্রজন্ম দেশের রাজনীতিকে নতুন করে সংজ্ঞায়িত করতে চায়। যদি তারা জনসমর্থন ধরে রাখতে পারে, হয়তো আন্তর্জাতিক গণমাধ্যমও তাদের পাশে এসে দাঁড়াবে। তিনি লেখেন, মাঠ পর্যায়ে থাকা সংবাদকর্মীদের জন্য এক অনন্য সুযোগ, যা কেবলই একটি রাজনৈতিক আন্দোলনের খবর নয়, বরং ইতিহাস নির্মাণের অংশ হয়ে ওঠার সুযোগও বটে। তিনি তারপরে লেখেন, আপনার লেখাগুলো, অর্থাৎ সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি লিখছেন, আপনার লেখাগুলো হয়ে উঠতে পারে বাংলাদেশের নতুন রাজনৈতিক ভোরের পথ চলার গুরুত্বপূর্ণ দলিল। সামনে এগিয়ে আসুন, লিখুন, আর এ রূপান্তরকালের একজন প্রত্যক্ষ অংশীদার হয়ে উঠুন। আরও কিছু কথা তিনি লিখেছেন যেগুলো প্রয়োজন নাই বলে আমি পড়িনি, কিন্তু প্রশ্ন উঠল, অন্তর্বর্তীকালীন সরকারের প্রেস সচিব, তিনি সিনিয়র সচিবের মর্যাদায় এই দায়িত্ব পালন করেন। এর আগে প্রশ্ন উঠেছিল, তিনি কি প্রধান উপদেষ্টার প্রেস সচিব নাকি সরকারের মুখপাত্র। এই প্রশ্ন খুব গুরুতর অন্যায় মনে করে ওঠেনি, যার কারণে প্রশ্ন ডালপালা মেলেনি। কিন্তু তারপরে আমরা দেখলাম যে উনি বেশ রুক্ষতা প্রদর্শন করেন। সেটি বইমেলার হাসিনার সম্বলিত ডাস্টবিনে উনি ময়লা ফেলছেন, এতেও জনগণের তেমন কোনো প্রতিক্রিয়া হয়নি। তিনি ফ্যাসিস্টদের বিরুদ্ধে রুক্ষতা প্রদর্শন করলে সম্ভবত মানুষের মধ্যে এখন গুরুতর কোনো প্রতিক্রিয়া হবে না, কিন্তু তিনি নিজের কলিগস, সংবাদ কভার করতে যাওয়া অন্যান্য সাংবাদিকদের প্রতিও মাঝে মাঝে রুষ্টতা প্রদর্শন করেছেন। সেসব আজকে আমার আলোচ্য বিষয় নয়। আমার আলোচ্য বিষয় হলো সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব। তিনি তো সরকারের প্রধান উপদেষ্টাকে রিপ্রেজেন্ট করেন। তিনি নবগঠিত একটি রাজনৈতিক দল, যেটি অন্যান্য রাজনৈতিক দলের প্রতিদ্বন্দ্বী, তাদেরকে প্রমোট করতে পারেন কি না, তাদের সপক্ষে কোনো প্রচারণা করতে পারেন কি না, তাদেরকে সাংবাদিকদের সামনে হাইলাইটস করে সাংবাদিককে তাদের প্রচারণায় অংশগ্রহণের আহ্বান জানাতে তিনি পারেন কি না। এনসিপি গঠনের পরপর থেকেই কিন্তু প্রশ্ন উঠছিল যে তাহলে কি এনসিপি কিংস পার্টির ভূমিকায় অবতীর্ণ হচ্ছে। এই প্রশ্ন কোনো সুরাহা কিন্তু কোনো পক্ষ থেকে কেউ করেনি। তখন অবশ্য এনসিপির সংগঠকরা তারা আপত্তি করেছিলেন, কিন্তু জনমনে এই প্রশ্নগুলো বারবার ঘুরে ফিরে ওঠার কতগুলো কারণ তো আছে। যেমন লক্ষ্য করুন, প্রধান উপদেষ্টা মাঝে তিনি পরিস্থিতির উপরে রুষ্ট হয়ে তিনি পদত্যাগ করবেন, এরকম একটি গুঞ্জন ডালপালা মেলেছিল। এনসিপির আহ্বায়ক নাহিদ তাৎক্ষণিক তৎপরতায় প্রধান উপদেষ্টার সাক্ষাৎ পেলেন, যেটি অন্যরা অত সহজে পায়নি কখনো। এবং নাহিদ প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে বের হয়ে এসে তিনি প্রধান উপদেষ্টার পদত্যাগের গুঞ্জনের কথা জনসমক্ষে বলেন, যে প্রধান উপদেষ্টা পদত্যাগ করতে চেয়েছিলেন। তা নাহিদ প্রধান উপদেষ্টাকে এভাবে রিপ্রেজেন্ট যদি করেন,
তাহলে প্রধান উপদেষ্টার অবস্থানটা কী হয়? তিনি কি এনসিপির মাধ্যমে কানেক্ট করতে চান, কমিউনিকেট করতে চান? এই প্রশ্ন তো ওঠে। এরপরে দেখবেন এই নানাভাবে প্রশাসনিক একটা সহযোগিতা এনসিপি নানা জায়গায় পেয়েছে, এই অভিযোগ কিন্তু উঠছে। ছাত্ররা আন্দোলনে তাদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সেজন্য তারা দেশের জনগণের কাছে অত্যন্ত সমীহের পাত্র। কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা পরবর্তীতে গঠিত এনসিপির নেতাদের নানা জায়গায় নানা প্রশ্নবোধক কর্ম তাদের সেই 5ই আগস্টের ইমেজকে ধরে রাখতে পারেনি, একথা সহজেই স্পষ্টভাবে বলা যায়। এই ছাত্রদের 3 জন প্রতিনিধি সরকারের প্রথম থেকে উপদেষ্টার দায়িত্ব পালন করছেন। এ নিয়ে কিন্তু জনগণ বা বিদ্যমান কোনো রাজনৈতিক দল গুরুতর কোনো আপত্তি করেনি, কারণ এটি তারা ওন করেছেন ওই সময়ের প্রেক্ষাপটে। নাহিদ একটি রাজনৈতিক দলের দায়িত্ব নেবেন বলে তিনি উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করে তিনি দলীয় দায়িত্ব নিলেন। নিঃসন্দেহে এটি প্রশংসার যোগ্য একটি পদক্ষেপ। এই প্রধান উপদেষ্টার প্রেস সচিব সেদিন স্বাভাবিকভাবেই তার একজন কলিগ অথবা উপদেষ্টা যিনি পদমর্যাদায় তার উপরে, তাকে তিনি অনেক দূর পর্যন্ত এগিয়ে দিলেন। এটা সৌজন্যতার প্রকাশ হতেই পারে, কিন্তু আরেকটি কথা সেটি কিন্তু প্রশ্নের জন্ম দিয়েছে। উনি হঠাৎ করে উচ্ছ্বসিত কণ্ঠে বললেন, আমি প্রত্যাশা করি নাহিদ একদিন বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিতে পারে। এই প্রত্যাশা উনি সাবলীলভাবে করতেই পারেন ব্যক্তিগতভাবে, কিন্তু প্রধান উপদেষ্টার প্রেস সচিব এই ধরনের কথা একটি পার্টিকুলার রাজনৈতিক দলের প্রধান সম্পর্কে বা সম্ভাব্য প্রধান সম্পর্কে বলতে পারেন কি না? তাহলে তো তিনি পরের দিন এও বলতে পারেন বা সরকারের অন্য কেউ বলতে পারে যে তিনি অমুককে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান, তিনি আরেকটি রাজনৈতিক দলের প্রধান। এইটা যদি সরকারের পক্ষ থেকে এরকম বিশৃঙ্খল উপস্থাপনা হয়, তাহলে সরকারের ভাবমূর্তি, স্পেশালি ডক্টর ইউনূসের ভাবমূর্তি তো নিশ্চয়ই প্রশ্নবোধক হবে। লক্ষ্য করুন, সরকারে এখনও যে 2 জন ছাত্র উপদেষ্টা আছে তাদের বিরুদ্ধেও কিন্তু বেশ বিতর্ক আছে। যদিও তথ্য উপদেষ্টা মাহফুজ তিনি একটু চুপচাপ গোছের মানুষ, তিনি খুব বেশি ফোকাস হন না, যার কারণে তাকে নিয়ে বিতর্ক কম। কিন্তু তিনিও যে এনসিপির কার্যক্রমের সাথে একজন পৃষ্ঠপোষক বা একজন শুভাকাঙ্ক্ষী অথবা তিনি এনসিপির কর্মকাণ্ডকে প্রমোট করেন, এটি যদি অস্বীকার করেন তাহলে বলতে হবে আমরা বাংলাদেশের বাইরে থেকে এসেছি, আমরা তো এই দেশেই থাকি, এই দেশের সব কিছুই তো আমরা তথ্য পাওয়ার কথা, জানার কথা, বোঝারও কথা। আরেকজন উপদেষ্টা মোস্ট বিতর্কিত হয়ে গেছেন। তিনি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদ নিয়ে ইশাকের মামলার ক্ষেত্রে যে আচরণ করেছেন, সেক্ষেত্রে সকলে তাকে পছন্দ করেছেন এমন না। একটি বিপুল জনগোষ্ঠী তার আচরণকে অপছন্দ করেছেন, তার কথাবার্তাকে নেননি। এমনকি তিনি গত কিছুদিন পূর্বে মরক্কো যাওয়ার প্রাককালে বিমানবন্দরে তার আগ্নেয়াস্ত্র সংক্রান্ত যে বিতর্কের মধ্যে পড়লেন, এ বিষয়ে তিনি শুধু তার ভুলবশত এটা হয়েছে এমন একটি স্টেটমেন্ট করে তিনি মনে করেছেন তার দায়িত্ব শেষ। অথচ তিনি কতগুলো ভুল বা আইনের দৃষ্টিতে অপরাধ করেছেন। এক হলো তিনি সেই ম্যাগাজিন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে দেওয়ার কথা তিনি দেননি, তিনি তার প্রোটোকল অফিসের কাছে দিয়েছেন, যেটা আইনসম্মত নয়। এবং একই সঙ্গে এই ধরনের বিতর্ক যদি ওঠে, এই ধরনের ভুল একজন উপদেষ্টার মতো দায়িত্বশীল পদমর্যাদার ব্যক্তি করেন, আমরা তো কথায় কথায় ইউরোপ আমেরিকার গণতন্ত্র নিয়ে উদাহরণ দিই, তাদের দেশের প্রচলিত পিয়ার পদ্ধতি আমরা চালু করতে চাই। তো ইউরোপ আমেরিকায় বা বড় কোনো গণতান্ত্রিক রাষ্ট্রে ঘটনা ঘটলে তো ওই উপদেষ্টা ফিরে এসে পদত্যাগ করতেন দায়িত্ব নিয়ে এত বড় ভুলের। কিংবা প্রধান উপদেষ্টাও তাকে কোনো কথা বলেছেন বা তার বিরুদ্ধে কোনো অবস্থান নিয়েছেন, এমনটি আমরা জানি না। দাবি উঠেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ এবং বহু কাজের মন্ত্রণালয় থেকে তাকে সরিয়ে অন্য কোনো ছোট বা কম দায়িত্বপূর্ণ মন্ত্রণালয়ে দেওয়া হোক, তাও কিন্তু নিষ্পত্তি হয়নি। ফলে সরকারের বিরুদ্ধে ওঠা অভিযোগ যে এনসিপিকে সরকার প্রমোট করছে, এটি সরকারের নির্দলীয় সরকারের ভাবমূর্তি নিঃসন্দেহে ক্ষুণ্ণ করছে। শফিকুল আলম তিনি ব্যক্তি হিসাবে যে কোনো রাজনৈতিক দলের প্রতি তিনি এরকম আবেগপ্রসূত তিনি ফেসবুক পোস্ট দিতেই পারেন, কিন্তু প্রধান উপদেষ্টার প্রেস সচিব হয়ে তিনি এই কাজটি করতে পারেন না, কোনোভাবেই পারেন না। তিনি কোনো রাজনৈতিক দলকে প্রমোট করতে পারেন না। সাংবাদিকদেরকে সেই রাজনৈতিক দলের অনুকূলে তাদের লেখনী অব্যাহত রাখার আহ্বান তিনি করতে পারেন না, অথচ তিনি সেটি করেছেন। এবং সবচেয়ে বড় যে প্রশ্নটি ওঠে সেটি হচ্ছে এই পোস্টটি তিনি ইংরেজিতে লিখেছেন। এটা হয়তো এমন হতে পারে যাতে অধিকাংশ লোক এটি বুঝতে না পারেন,
কিন্তু মিডিয়া তো সেটি বাংলা ট্রান্সলেট করে জনগণের সামনে দিয়ে দিয়েছে। এটি দায়িত্বহীন আচরণ, সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ওঠার মতো আচরণ। ভবিষ্যতে সরকার এনসিপিকে প্রশ্রয় দিয়ে নির্বাচনে ভালো ফলাফল করার জন্য সহযোগিতা করবে, এরকম প্রশ্ন সামনে আসার মতো কিন্তু এটি ঘটনা। ফলে আমরা সরকারের শীর্ষ পর্যায়ের দৃষ্টি আকর্ষণ করব এই ধরনের কাজ থেকে বিরত থাকার জন্য পদক্ষেপ, অথবা কাজ করার বিরুদ্ধে কোনো অবস্থান সরকারের কাছ থেকে আমরা দেখার প্রত্যাশা করতেই পারি। ধন্যবাদ।